জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। এই যে বর্তমানে হুমায়ুন কবির ইসলাম কোরআন পাঠ করাবে 1,00,000 লোক দিয়ে, ঠিক আছে করাবো। তুমি বাবরি মসজিদ করবা, যাও, তোমাদের নহিংসা তোমার ধর্ম যদি হয়, তোমাদের ধর্ম নাকি হিংসার ধর্ম নয়, তাহলে আমাদের যে মায়াপুরে যে মঠ আছে, আমাদের গীতা পাঠ হয়, তার পাশে করো। ও তো নহিংসার ধর্ম। তোমার ধর্ম যদি নহিংসা হয়, তাহলে মায়াপুরে আমাদের চৈতন্য মহাপ্রভু তার পাশে কেন করতে পারো? আমার ক্ষমতা নাই। তুমি বলছো যে একটা করে হিন্দু ধর্ম, একটা হিন্দু কাটবো, একটা ধর্ম একটা কাটবো। এই যদি তোমার ইসলাম ধর্ম হয়, এখন একরকম কথা, তখন আরেক রকম কথা। এই ইসলাম ধর্মের কথা কি ঝুটাবাদ? এটাকে ইসলাম ধর্ম? হিন্দু ধরো, হিন্দু খতম করো, গঙ্গায় ভাসিয়ে দেব। তোমার এই কথাটা সারা ভারতবাসী জানতে পারছে। তোমার এই কথার জন্যই বাবরি মসজিদ করার জন্য সবাই এগিয়ে আসছে, এই কথার জন্য। তোমার এই কথার জন্য মুসলিমরা বাহবা পেয়েছে বিশাল বড়। যা আমাদের একজন বাবর আমাদের পাশে দাঁড়িয়েছে, কারণ হুমায়ুন একাই পারে হিন্দুদের গলা কেটে নদীতে ভাসিয়ে। সেইটা মুখ্যমন্ত্রী করেছিল। মুখ্যমন্ত্রী এইটাই তো করেছিল, সিপিএমদের নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে। এইটাই হাত, এইটাই অজুহাত, এইটাই ইসলামের ধর্ম। তাহলে করো। ওটা বলে তুমি বন্ধ রাখছো। তুমি কি কাপুরুষ? তোমার কি ধর্ম যদি, তোমার যদি মুখ ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে, তাহলে তুমি যেটা বলছো এটা করে দেখাও। তুমি কিসের তেলে তুমি এমপি এমএলএ, তুমি এত বড় মসজিদ নিয়ে ধরাধরি করছো? তোমার ক্ষমতা যদি থাকে, এই মুহূর্তে তুমি গঙ্গায় 20, 50, 100 কেন পাশিয়ে দিতে পারো, তখন তোমার ইসলাম আমি বিশ্বাস করি, তাহলে ইসলাম আমি বিশ্বাস করি না। ইসলাম তো বলছে কেটে ফেলে দাও। তাহলে ইসলাম যদি কেটে ফেলে দিতে হয়, এটাই শান্তির ধর্ম হয়, গান্ধী নীতি। এক গালে দিলে আরেক গাল পেতে দিতে হবে, এটাই ইসলাম ধর্মের নিয়ম। একটা জমি দখল করলে একটা জমি নিতে হবে, এটাই ইসলাম ধর্মের নিয়ম। একজন হিন্দুর জমি দখল করলে আরেকজনের হিন্দুর জমি দখল করতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে। হিন্দুরা পালিয়ে আসছে, এই ভয়ে চলে আসছে, হিন্দুদের উপর অত্যাচার। দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। তাহলে আপনারা যদি এত পাওয়ার বিশ্বের মধ্যে পেয়ে থাকেন, তাহলে আপনি যেটা মুখে বলেছেন ইসলামের কথা, শান্তির ধর্ম, ওই যে গলা কেটে ফেলে দাও, এইটাই শান্তি। বাংলাদেশে বলছে ইউনূস, কাজ করেছে ছাত্র সংগঠন, ইসলামের ছাত্র সংগঠন। পশ্চিমবাংলায় ট্রেন ভাঙচুর করছে ইসলামের ছাত্র সংগঠন। আপনি পারেন বটে, সেলিমের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন, পারেন বটে। এই লো সিপিএমের নীতি, এই লো কংগ্রেসের নীতি, এই লো ইসলামের নীতি, গান্ধী নীতি। এই গান্ধী নীতি আপনি করেন, তবে আপনার ইসলামকে আমরা বিশ্বাস করব, আমিও ইসলাম ধর্ম নেব। এই মুহূর্তে যদি করে দেখাতে পারেন, তাহলে আমি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বাদ দিয়ে আমি ইসলাম ধর্ম নেব। 1 ঘন্টার মধ্যে বলছেন না, আধা ঘন্টা সময় দিতে হবে। তাহলে আপনি কিসের ইমাম? আপনার কথা যদি বিশ্বাস হয়, তাহলে আমি সেটা করে দেখাইতে হবে, তাহলে আপনাকে মানব। আনালে আপনার মতন ওই সমস্ত টোকা দিলে উড়ে যাবে। আপনি যে অন্যায় কাজ কথা বলেছেন, হিন্দুদের কচুকাটা করে গঙ্গায় ভাসিয়ে দেবেন। আমাদের ভাগবত গীতা আছে, গীতা আমাদের ঈশ্বর আছে, ঈশ্বর আমাদের গীতা দেখবে। তা আপনি করে দেখান। আমরা তো আত্মসমর্পণ করেই দিয়েছি, আপনি করে দেখান।
আমরা তো বলি নাই যে আপনি মারার অধিকার আপনার নাই। এইটা ইসলাম ধর্মের নিয়ম, অবশ্যই করবেন। আপনি আপনি ইসলাম ধর্ম পালন করেন, মুর্শিদাবাদ মালদা, আপনাকে মুর্শিদাবাদ করবেন কেন? আপনি নবদ্বীপে করেন, তখন ভাববো আপনার ধর্ম ঠিক আছে। আর নাহলে আপনার ইসলাম ধর্ম আমি বিশ্বাস করি না। আমরা সনাতন ধর্ম গীতার ধর্ম। গীতায় কোনো মানুষকে ক্ষতি করা শেখায় না, প্রেম শেখায়, ভক্তি শেখায়। আসুন আপনি ওই শয়তান ধর্ম বাদ দিয়া ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আপনি বলছেন শান্তির ধর্ম হলে আপনার মুখ থেকে কী বেরিয়েছে এগুলো কথা? এটা শান্তির ধর্ম না, এটা হিংসার ধর্ম, নবাবের ধর্ম, নবাব সিরাজউদ্দৌলা। ইতিহাস আমাদের জানাবেন না, ইতিহাস আমাকে মনে করিয়ে দেয়। আমার জন্মসূত্রে সবে আমি দেখেছি। নিমাইকে মেরেছিল, নিমাই পণ্ডিত অধরকান্না করেছিল, তাদের সবার বউগুলো নিয়ে গেছিল নবাব। সেই সৃষ্টি, সেইটাই তো ইসলামের ধর্ম। তাই সেই নীতি করে দেখাও। এখন এই ঘন্টার মধ্যে দেখাইতে পারলে তোমারে সারা বিশ্বে তোমাকে মানবে। লাদেনের উপরে তুমি যাবা, পুতিনের উপরে যাবা, চীনের উপরে যাবা, সবার উপরে তোমাকে মানবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।